সাথে মনু। আজকে চলে এলাম এক নতুন ধারার ভিডিও নিয়ে। নমস্কার, আমি রূপসা। উড়ানের পক্ষ থেকে আজকে আমরা এসে গেছি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে, কিছু খাবারের ব্যাপারে কথা বলতে। ভেতরে স্টাফিংটা দেখুন, কি সুন্দর মাছের একটা স্টাফিং রয়েছে। আশা করি একটা ভেটকি মাছের। আমরা কথা বলে জেনে নেব যেটা কি দিয়ে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়। মানে আমি তো একবার খেয়ে মানে আরেকবার খাওয়ার লোভটা সামলাতে পারছি না, আমি আরেকবার খেয়েছি। খুবই ভালো। আর মানে এত সুন্দর করে ডিপ ফ্রাই হয়েছে জিনিসটা, আর ভেতরের যে পুরটা রয়েছে, যে স্টাফিংটা রয়েছে, সেটাও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে। এবং সাথে কিন্তু দেখছেন যে আলুর দম দিয়েছে এবং স্যালাডও দিয়েছে। তো এটা এমনিই খেতে দারুণ, তার সাথে আলুর দমের সাথে খেতে কিন্তু আরও অসাধারণ লাগছে। এবং এই হেরিটেজ কলকাতার কিন্তু এটা একটা মানে উল্লেখযোগ্য ডিশ, মাছের কচুরি। তাছাড়াও নীলাচলে আরও কিছু নানা ধরনের উল্লেখযোগ্য ডিশেসগুলো রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমরা কিছু কথা বলছি। আমাদের কর্ণধারের সাথে কথা বলে নেব, আপনারা সঙ্গে থাকুন। কীরকমভাবে এই কচুরি তৈরি হচ্ছে, কীভাবে এই কচুরিগুলো মানে মানুষ কীরকম পছন্দ করছে খেতে, এবং তাছাড়াও কচুরি ছাড়াও আরও কী কী ডিশেসগুলো রয়েছে। তো আপনাদের যেমন কথা দিয়েছিলাম, আমরা কিন্তু মাছের খিচুড়ি টেস্ট করেছি এবং জানিয়েছি আপনাদের কেমন লাগলো। এবার কিন্তু আমরা কর্ণধারের সাথে একটুখানি কথা বলে নেবো, নীলাচলের কর্ণধারের সাথে, যে কি এর ইতিহাস কি। স্যার, আগে প্রথমেই আপনার নামটা জেনে নেব। আমার নাম সঞ্জয় দাস। এই কত বছরের দোকান আপনাদের? এটা হলো 33 বছর, 33 ইয়ার। মানে 33 বছর ধরে কিন্তু এই দোকান চলছে। এবং আপনাদের চলছে, বাট মাঝখানে কিছুদিন আমাদের বন্ধ করা ছিল কচুরিটা, মানে অনেকদিন, মানে 3-4 বছর মতো বন্ধ করা। মানে এই মাছের কচুরিটা 3-4 বছর বন্ধ ছিল বলছে। তারপর মানে এমনি তাছাড়া আরো কি কি ডিশেস রয়েছে? আইটেম তো প্রচুর, মেনু কার্ড তো ভর্তি আইটেম আছে। তার মধ্যে আমাদের ফিশের যে আইটেমগুলো আমরা সব অরিজিনাল ভেটকি ইউজ করি, ওইগুলোই আমাদের সেলটা বেশি। এছাড়াও মোগলাই পোহাটা আমাদের ভ্যারাইটি আছে অনেক, মোগলাইয়ের সেল আছে ভালো। তারপরে কবিরাজি ভালো সেল আছে। নতুন কোনো ডিশ কি আপনারা আনছেন? নতুন ডিশ সামনে লাগানো আছে, ওই পোস্টারটা দেওয়া আছে, ভেটকি আর চিংড়ির কোলাপুরি। আচ্ছা, দুটোর একসঙ্গে কম্বিনেশন করা। আচ্ছা, খুবই ভালো খেতে, খুবই ভালো টেস্ট। উপরে ব্রেড ক্রাম কোটিং থাকে, যারা খেয়েছে সবাই স্যাটিসফাইড। আচ্ছা, মাছের কচুরি নিয়ে কিছু বলতে বলুন। মাছের কচুরি প্রথম চালু করেছিলেন আমার বাবা 1982-তে। আমাদের তখন ক্যাটারিং ছিল, তখন আমি ছোট ছিলাম। তো ওইখান থেকেই মাছের কচুরিটা চলে আসছে আর কি। মানে মাছের চপ থেকে স্টাফিং বের করে সেটাকে ময়দার মধ্যে ঢুকিয়ে প্রথম আমার বাবাই করেছিলেন 1982 সালে। তো তারপরে আমার 1990 সালে আমরা রেস্টুরেন্ট চালু করি। তো সেখান থেকেই তারপরে চালু করা হয়েছে। তখন মাছের কচুরির দাম ছিল এক পিসের দাম 1.5 টাকা। আচ্ছা, 1 টাকা 50 পয়সা 1990 সালে। তো তারপরে এটা দাম বাড়তে এখন 50 টাকা পার প্লেটের প্রাইস হয়েছে। আর এখন আমরা মানে এই বছর 2 ধরে, তার আগে আমাদের এই কাতলা মাছ, রুই মাছ, তার সঙ্গে চিংড়ি মাছ পাঞ্চিং করে করা হতো। কিন্তু এই বছর 2 ধরে এটা পুরোপুরি ভেটকি মাছ দিয়ে করা হয়, যার জন্য টেস্টটা অনেক বেটার, অনেক ডিফার করে গেছে আগের থেকে। আর চিংড়ি মাছে অনেকে অ্যালার্জি থাকে, যার জন্য চিংড়ি মাছটা অফ করে দিয়েছি। অজান্তে খেয়ে ফেললে তো প্রবলেম হয়ে যাবে, যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর বলতে চাইবো যে এখানে মাছের কচুরি যে তৈরি হচ্ছে, আপনি বললেন ভেটকি থাকছে, তার সাথে সাথে মানে ময়দা ইউজ করা হচ্ছে? ময়দাও থাকবেই, মানে ময়দা না আটা, সেটাই জিজ্ঞাসা করা। আর এমনি তাছাড়া কিরকম হাইজিন মেইনটেইন করা হয় যদি একটুখানি বলেন? আমাদের হাইজিন দেখুন, এটা তো অ্যাকচুয়াল মানে টেকার কাউন্টার, তো এর মধ্যে তো হাইজিন অতটা মেইনটেইন করা সম্ভব হয় না, তো ওপেন এয়ার। হ্যাঁ, এবার দেখুন অনেকে অনেক জায়গায় বলে হাইজিন মেইনটেইন, তো দেখুন অ্যাপ্রন ক্যাপ আর মাস্ক করলে হাইজিন হয় না, তাই না? এবার কিচেনের ভেতরে তারা কি করছে না করছে তাদেরকে অ্যালাউ করে না, কেউ ঢুকতেও পারে না, কেউ দেখতেও পারে না। সেখানে আপনাদের ওপেন কিচেন রয়েছে? আমাদের ওপেন কিচেন, আমাদের সব খোলামেলা। হ্যাঁ, এখানে হাইজিনের কোনো ব্যাপার আসছে না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করা হয়। যেগুলো ইউজ করি আমরা, ভেজিটেবল বলুন, চিকেন বলুন, মাটন বলুন, ফিশ বলুন, সেগুলোকে ভালো করে ফ্রেশ করা হয়, ধোয়া হয়, হ্যাঁ, করে আমাদের কাজ করা হয়। আমরা যেসব স্পাইসেস গুলো ইউজ করি সব ব্র্যান্ডেড, মানে নন ব্র্যান্ড কোনো জিনিস ইউজ করি না। এবার হাইজিন বলতে দেখুন, একটা টুপি পরে এলাম, একটা মাস্ক পরে এলাম, আর হাতে ক্যাপ পরে গ্লাভস পরে এলাম, ওটা হাইজিন হলো না। অবশ্যই। আচ্ছা, আপনাদের তো বললেন আগে ক্যাটারিং এর বিজনেস ছিল, এখনো কি সেটা চলছে? এখনো ক্যাটারিং এর বিজনেস আছে, কিন্তু মানে ভালো একটু কাজ না হলে আমরা চট করে ধরি না। মানে এখন আপনারা মানে অর্ডার নিয়ে কাজ করেন, মানে কোনো বিয়ে বাড়ি বলুন বা অনুষ্ঠান বাড়িতে? তো শুনলাম আমরা ওনার থেকে
নীলাচলের সম্পর্কে, নীলাচলের ইতিহাস সম্পর্কে অনেক কথা, কিভাবে মাছের কচুরির উৎপত্তি হলো এবং সেটা কি করে এখন জনপ্রিয় একটা পদে পরিণত হয়ে গেছে, বাঙালির রোজকার দিনের সন্ধ্যেবেলা স্ন্যাক্সে পরিণত হয়ে গেছে, সেটা কিন্তু আমরা জানলাম। যারা কিনা এখনো এই আইটেমটা আমাদের অনেক পুরনো আইটেম, এটা আজকে নতুন মেনু নয়, হ্যাঁ। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এটা এত পপুলারিটি পেয়েছে, না হলে কিন্তু কোনো মতেই সম্ভব ছিল না এই পপুলারিটি পাওয়ার। অবশ্যই অবশ্যই। তো খুবই ভালো লাগে আপনার সাথে কথা বলে, আলাপ হয়ে খুব ভালো লাগলো। আর আগামী দিনে আপনাদেরকে আরো নতুন কোনো ব্রাঞ্চের প্ল্যানিং আমাদের ব্রাঞ্চ আছে, পাইক পাড়াতে নর্দার এভিনিউতে ব্রাঞ্চ আছে, ওখানে এসি রেস্টুরেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে 30-35 জন বসে খেতে পারে। আর আর পরবর্তীতে আরো ব্রাঞ্চ বাড়ানো তো না, আর সেরকম কোনো ইচ্ছে নেই, আচ্ছা। ওই চলছে। ঠিক আছে। ব্রাঞ্চ বাড়ালেই ব্যবসাটা হাতের বাইরে চলে যাবে, হুম। তখন অন্যরকম হয়ে যাবে। আর নতুন কিছু কি পুজোর সময় আসছে খাবার আমার কোনো ইচ্ছে আছে কিছু কিছু আইটেম অ্যাড করার, নতুন নতুন, সেগুলো নিয়ে এখন টেস্ট করছি, খাচ্ছি, বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি নিজেও কি বানান? হ্যাঁ, আমি নিজে সব কাজ জানি, নিজে কাজ করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। Thank you. অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে।